ওয়েলকাম এগেইন। আজকের বিষয় ট্যাক্স। কুইকবুকস অনলাইনে ট্যাক্স কিভাবে রেকর্ড করতে হয় সেই বিষয়ে আজকে আমরা দেখব। তো ভূমিকা না করে প্রথমেই চলে যাই ট্যাক্সের মেনুতে। আর কুইকবুকসের একদম নিচের দিকে ট্যাক্সেস নামে একটা মেনু আছে। এখান থেকে আমাদের ট্যাক্স এর যেসব সেটিংস সেগুলো ঠিক করে নিতে হবে। প্রথমে নতুন একটা কোম্পানিতে যখন আপনি কাজ করবেন তখন ট্যাক্স মেনুতে যখন যাবেন কিরকম চলে আসে মেনুটি আমরা একটু দেখি। এই হচ্ছে ট্যাক্সের স্ক্রিন। এখানে কিছুই করা নেই, তাই প্রথমেই আপনাকে বলছে সেট আপ ইউর ট্যাক্স। সেট আপ ট্যাক্স আমি ক্লিক করলাম সেট আপ ট্যাক্স এ। ওকে, the menu is first asking tax name। আপনি এখানে দিতে পারেন যে কোনো একটা নামই দিতে পারেন। আমি দিলাম হচ্ছে 10% ভ্যাট। আমি 10টাকে আগে রাখলাম একটু সুবিধা পাবো পরে। ডেসক্রিপশন উড বি এনিথিং, আপনার যেমনটা মন চায়। যেহেতু ম্যান্ডেটরি আমরা এটা সেমটা দিয়ে দিতে পারি, ভ্যাট 10%। ঘুরাই ফেরাই লিখলাম আর কি। এটা যদি অপশনাল লেখা আছে দেব না, বা দিলেও কোনো সমস্যা নেই, একটা নাম্বারই তো। এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, মানে ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার, বা যেহেতু কোম্পানির ট্যাক্স মানে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, সেই নাম্বারটা এখানে দিবেন। স্টার্ট অফ কারেন্ট ট্যাক্স পিরিয়ড আমরা এটা দিয়ে দিই, জানুয়ারি থেকে আমরা স্টার্ট করছি। দেন ফাইলিং ফ্রিকোয়েন্সি, ভ্যাট রিটার্ন। এখানে কিন্তু আমরা কথা বলছি মূলত ভ্যাট নিয়ে, সেলস ট্যাক্স। এটা সেলস ট্যাক্স মানে ভ্যাট। নাও ফ্রিকোয়েন্সি মানে আপনি কত মাস পর পর ভ্যাট রিটার্ন সাবমিট করেন। আমাদের দেশে আমরা জানি প্রতি মাসেই ভ্যাট রিটার্ন সাবমিট করতে হয়, পরবর্তী মাসের 15 তারিখ, তাই আমি মান্থলি দিলাম। রিপোর্টিং মেথড অ্যাক্রুয়াল নাকি ক্যাশ, মানে আপনি যে ভ্যাটটা রেকর্ড করবেন সেটা কি অ্যাক্রুয়াল করবেন না ক্যাশ বেসিসে করবেন। দ্যাট মিনস যখন একজন পার্টিকে ইনভয়েস করবেন সেই টাকাটা এখনো পাননি, তখনই কি ভ্যাট আপনি রেকর্ড করে ফেলবেন। আবার যখন আপনি কোনো সাপ্লায়ারের থেকে কিছু কিনলেন, বাকিতে কিনলেন, তখনই কি ভ্যাট রেকর্ড করে ফেললেন? আই থিঙ্ক নট, কারণ ওই টাকাটা যখন ক্যাশ লেনদেনটা হবে, অর্থাৎ রিসিভেবলটা যখন আপনি পাবেন তখনই ভ্যাটটা রিকগনাইজ করা বেটার। বা ভ্যাটের টাকাটা যখন পাবো, ভ্যাট রিকগনিশনটা প্রথমেই হতে পারে, কারণ সেখান থেকে ভ্যাটের পেমেন্টটা কত আসে সেটা আলাদা করে রাখতে হয়। কিন্তু ফাইলিং এর জন্য আমাকে সেই ভ্যাটটা আনতে হবে যখন আমি ক্যাশটা রিসিভ করব, সেই জন্য এখানে ক্যাশ সিলেক্ট করতে হবে। সেলস ট্যাক্স রেট আমি 10% দিলাম। দেন দিস ট্যাক্স ইজ কালেক্টেড অন পারচেজ অলসো, এইটা ইয়েস করে এগেইন 10%, অর্থাৎ আমি 10% দেই এবং 10% নেই। নাও পারচেজ ট্যাক্স ইজ রিক্লেমেবল, এ টিক মার্ক রাখলাম। ফলে আমরা হচ্ছে sales tax minus purchase tax equal to net sales tax liability, সেই ভাবে আমরা রিপোর্ট নিতে পারবো। 10% আসলে 10% তো আছেই, আমাকে আর দিতে হবে না। ওকে ওকে, নাও নেক্সট। এবার এখানে একটা শর্ট ভিডিও দেখাবে আপনাকে, আপনি যদি দেখতে চান। খুবই ভালো বিষয়। যে কোনো সময় হেল্পিং ভিডিওগুলো এত বেশি স্ট্যান্ডার্ড থাকে যে আমরা অনেক সময় এগুলোকে স্কিপ করার চেষ্টা করি। নেভার স্কিপ দোজ ভিডিওস। ওকে, আমি এটাকে একটু নিচে নামিয়ে আমি ওকে দিলাম। ওকে, ইউ আর ডান উইথ ইউর ট্যাক্স রেট সেটআপ, ভ্যাট সেটআপ। ওকে, এখন এই স্ক্রিনটাতে আমাদের তেমন কিছু করার নেই। আমরা এতটুকু জানি যে আমরা 10% ভ্যাট রিকগনাইজ, 10% রেটে ভ্যাট সেট আপ করেছি। নাও লেটার যদি আপনার দরকার হয় যে এই 10%টাকে আপনি এডিট করবেন, 10% কে নেভার গো ফর এডিট অফ প্রিভিয়াস ভ্যাট রেট অর ট্যাক্স রেট। জাস্ট ইফ ইউ নিড এ নিউ ওয়ান, জাস্ট গো হিয়ার, অ্যাড টেক্সট, দেন ট্যাক্স রেট, again tax rate দিয়ে the same thing you will get, tax name, agency description, সবই আগের মতোই, সেটা আরেকটা করে নেবেন আপনি। দেন আমি এখন সেলস এর রেকর্ডে চলে যাই, যে এটার সাথে কিভাবে সেলস এর রেকর্ড করতে হবে সেই রেকর্ডে চলে যাই। যেহেতু আমরা এই প্রথম ট্যাক্স রেট সেটআপ করলাম, প্রথমেই আমাদের উচিত হবে একটা নতুন প্রোডাক্ট তৈরি করে সেইখানে ট্যাক্সের ইনফরমেশন কে বা ভ্যাটের ইনফরমেশন কিভাবে দিতে হয় সেটা দেখে নেওয়া।
নতুন প্রোডাক্ট তৈরি করার জন্য আমরা জানি সেলস মেনুতে গিয়ে দেন প্রোডাক্ট এন্ড সার্ভিস, দেন নিউ, then inventory, then I'm going to make a new one, Samsung A50, a very popular phone, A50. SKU একটা দিয়ে দিলাম, দেন ক্যাটাগরি এখনই করছি না, আমি এটা একটা সম্পূর্ণ নতুন কোম্পানি তৈরি করেছি তাই এখানে অনেক কিছু দিচ্ছি না এখন। 1/1/2020 0 ছিল, and হচ্ছে I'm concerned about the tax rate and tax settings. সেলস প্রাইস দিলাম হচ্ছে 35,000, দেন ইনকাম ব্লেজার যেটা ডিফল্ট আছে সেটাই থাকুক সেলস বা সেলস অফ প্রোডাক্ট ইনকাম। ট্যাক্স, এইখানে ট্যাক্সের লাইনটা নতুন আসছে, আগে ছিল না, এটা আমরা ক্লিক করে যেহেতু আমাদের 10% ভ্যাট তৈরি করা আছে সেটা সিলেক্ট করে দিলাম। দেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ইনক্লুসিভ অফ ট্যাক্স, আপনি যে প্রাইসটা দিলেন 35,000 এর মধ্যে কি ভ্যাট ইনক্লুসিভ, মানে ভ্যাট কি এর মধ্যেই আছে, এরপরে সেটাকে সেপারেট করব নাকি এটার সাথে ভ্যাট আলাদাভাবে অ্যাড হবে? তো এইটার অর্থ হচ্ছে ইনক্লুসিভ দিয়ে দিলে ধরে নিবে যে 35,000 এর ভিতরে ভ্যাটটা আছে সেখান থেকে আলাদা করা হবে, 10% কে আলাদা করা হবে। তো আমরা ইনক্লুসিভ দিলাম না, এক্সক্লুসিভই রাখলাম, অর্থাৎ এটার সাথে অ্যাড করব। দেন পারচেজে এটার কস্ট হচ্ছে সে 30 এন্ড কস্ট অফ সেলস এইখানেও ট্যাক্সটা হচ্ছে আমরা 10% দিয়ে দিলাম। তাহলে ইউ আর ডান উইথ ইউর ভ্যাট সেটআপ, সেভ এন্ড ক্লোজ। আচ্ছা, আমার কাছে এখন একটা আইটেম আছে, আমি আরেকটা আইটেম তৈরি করি যেখানে আমি ভ্যাটের কোনো ইনফরমেশন দিব না। স্যামসাং A70 SKU 0, সেলস প্রাইস 40, এখানে আমি কোনো ভ্যাটের ইনফরমেশন দিচ্ছি না, পারচেজ ট্যাক্স কিছুই কোথাও দিচ্ছি না, বাট সেলস প্রাইসগুলো কস্ট প্রাইসটা দিয়ে দিই কারণ ওখানে গিয়ে বারবার দিতে আমার সময় লাগবে। তাহলে এই মুহূর্তে আমি আগে পারচেজ করে নিই, এক্সপেন্স থেকে বিল করব। আমি বিলে যাচ্ছি, নিউ থেকে বিল করব। দেন সাপ্লায়ার, देयर इज नो সাপ্লায়ার, আমি একজন সাপ্লায়ারের নাম জাস্ট হচ্ছে লিখে দিই ট্রান্সটেক, দেন সেভ, কিছুই না, আর কিছুই দিব না। এন্ড নাও নট ক্যাটাগরি, আমি আইটেম ডিটেইলসে গিয়ে জাস্ট স্যামসাং A50, দেখেন A50 দেওয়ার ফলে যেহেতু আমাদের এটা ভ্যাটের রেট দেওয়া ছিল, ভ্যাটের রেট হচ্ছে অটোমেটিক্যালি চলে আসছে 3000 টাকা ভ্যাট। নাও হচ্ছে আমি A70টা দিই, ভ্যাটের ইনফরমেশন যেহেতু দেয়া নেই তাই এখানে আসেনি, তাই এইখানে আমি যেটা করতে পারি ভ্যাট সিলেক্ট করে দিলে ভ্যাট আসবে, আর যদি সিলেক্ট না করে দেই ভ্যাট আসবে না। আমি ভ্যাট সিলেক্ট একটা আইটেম দিয়ে আগে একটা রেকর্ড করে তারপর সামনের দিকে যাই, সরি ফর ক্যাটাগরি। ওকে, নাও সেভ এন্ড ক্লোজ। I'm going to make another entry, bill, and the same supplier, and এইখানে আমি স্যামসাং A70 দিব, এবং এইটাকে যেহেতু ট্যাক্স আসে নাই আমি যদি এখানে এক্সক্লুসিভ ট্যাক্স দিই এন্ড সেভ দিতে চেষ্টা করি, বাট এটা সেভ হবে না। something's went wrong, that means এইখানে আমি যদি কোনো প্রোডাক্টকে চাই যে আমি ভ্যাটের স্কোপের বাইরে রাখবো, যেটাকে এখানে ভ্যাট ক্যালকুলেট হবে না, সেইখানে আপনি আউট অফ স্কোপ অফ ট্যাক্স দিয়ে দেন সেভ এন্ড ক্লোজ দিতে পারেন। এখানে না হচ্ছে আমরা একই সাথে দেখবো একটাতে ভ্যাট দিব না আর একটাতে ভ্যাট দিব, সেই কেসটা আমরা করতে পারি কিনা। নিউ এন্ড বিল the same, আসলো A50, আমি এইখানে ভ্যাট দিব না, কিন্তু আমি A50 তে ভ্যাট তো আমার আছেই, দ্যাট ইজ এখন এটা কিন্তু ভ্যাট ছিল, বাট এই মুহূর্তে যদি আমি চাই একটা একই ইনভয়েসে একটাতে ভ্যাট দিব আর একটাতে দিব না, একটু জটিল করে ভাবলাম জাস্ট জিনিসগুলো বোঝার জন্য, আর কিছুই না। আমি যদি ইনক্লুসিভ এক্সক্লুসিভ ভ্যাট দিই
তাহলে দেখা যাচ্ছে আমি এটাতে দিব না, আর এটাতে আমি 10% দিয়ে দিলাম। নাও লজিক্যালি কি হয়, একটু আগে যেহেতু আমরা এরকম একটা করেছি, এটা সুযোগ ছিল না সেভ করার, এখানেও সেটা সুযোগ থাকবে না, প্রবলেম। তার মানে একই ইনভয়েসে আপনি কিছু আইটেমে ভ্যাট 0 রাখবেন, কিছু আইটেমে ভ্যাট দিবেন, সেটা হবে না। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করে আসতে হবে, এই আইটেমটা যে 0 ভ্যাট রেটেড, আপনি 0 ভ্যাট রেটেড একটা ভ্যাটের স্লট তৈরি করে আসতে পারেন। হয় ওই আইটেমে গিয়ে ওইটাকে 0 হিসেবে ডিক্লেয়ার দিতে পারেন, অথবা আপনি ভ্যাটের একটা স্লট তৈরি করতে পারেন। আমি 0 রেট দিয়ে একটা তৈরি করে আসি। এই বিষয়গুলো এইভাবে না শিখলে আমার মনে হয় শেখা খুব ভালো হবে না। আমি জাস্ট একটা নতুন ট্যাক্স রেট ওপেন করব, and that is a tax rate, tax name 0% VAT। কিছু কিছু প্রোডাক্টে থাকে যে 0% VAT, সেই জন্য আমরা সেগুলোকে নিচ্ছি। সেলস এর উপরেও 0, and হচ্ছে show tax amount on return line, same thing, save। তাহলে আমরা নতুন আরেকটা ট্যাক্সের লাইন করলাম। ট্যাক্সের দুটা রেট আমাদের এখন আছে, 10% এন্ড হচ্ছে এডিট রেটস যদি দেই, দুটা রেট আসে কিনা আমরা দেখি। একটা 0 রেট আর একটা হচ্ছে 10%। নাও আই এম গোইং টু মেক অ্যানাদার বিল। এখন আমরা একটা প্রোডাক্টকে 10% আর একটা প্রোডাক্টকে 0% আমরা দিতে পারবো। A50 আমি এটাকে ইনক্লুসিভ ভ্যাট দিলাম, আর এটাকে দিলাম হচ্ছে A70 কে দিলাম 0, আর আরেকটা A50 তো অটোমেটিক্যালি আমার ভ্যাট রেট পেয়ে যাবে 10%। ওকে, দ্যাটস ফাইন। এইবার আমরা এটাকে সেভ করে ফেলি, সেভ এন্ড ক্লোজ। ইয়েস, সেভ। তাহলে দেখলেন যে ভ্যাটের মধ্যে বিভিন্ন রেটে কিভাবে এন্ট্রি দিতে হয়, পাশাপাশি নতুন ভ্যাট রেট অ্যাড করা, সেটাও আমরা দেখে ফেললাম। এখন যদি আরো ট্যাক্স রেট অ্যাড করতে চান, কারণ একই বিজনেস বিভিন্ন ট্যাক্স রেট নিয়ে কাজ করতে পারে, কারণ সে বেশ কতগুলো ক্লাসের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে, সেই ক্ষেত্রে তার বিভিন্ন ধরনের ট্যাক্স রেট লাগবে, এবং সেটা একই ইনভয়েসেও ইউজ হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই বিষয়টা গেল। এবার আমরা সেলসের কিছু এন্ট্রি দেব। আচ্ছা, এই মুহূর্তে আমি একটু ভ্যাটের যে রিপোর্টটা দেখে আসি। ট্যাক্সে গেলেই আপনি এই রিপোর্টটা পাবেন। এই নিচের লাইনটাকে একটু খেয়াল করতে হবে, যে রিটার্ন। হ্যাঁ, রিটার্ন এই অপশনে। দেন নেক্সট রিটার্ন টু ফাইল হচ্ছে জানুয়ারি মাসের, এন্ড ডেট হচ্ছে 31/1। ফাইল ডেট তো পরবর্তী আমরা ইনপুট দেবো, সেটা আসবে, কিন্তু অ্যামাউন্ট ডিউ কোনো অ্যামাউন্ট এখনো আসে নাই, বিকজ আমরা ট্যাক্স ক্যালকুলেট করব হচ্ছে ক্যাশ বেসিসে। এখন পর্যন্ত আমরা তাকে কোনো পেমেন্ট দেই নাই, সেই জন্য আসে নাই। আচ্ছা, আমরা কিছু ক্রেডিট সেলস করে নিই এখন, তারপর রিপোর্ট আবার দেখবো। আমি ইনভয়েস করছি, কাস্টমার নাই, আই এম গোয়িং টু মেক এ নিউ কাস্টমার। Okay, this is a new customer, and I'm going to sell her the Samsung A70. One piece, okay, one piece, and tax rate, inclusive tax rate is 10%, and save. যদিও Samsung A70 তে ট্যাক্স রেট ছিল না, 0% ছিল, তবু আমি দিলাম সেভ এন্ড ক্লোজ, সেভ এন্ড ক্লোজ। এইবার আমরা আবার ট্যাক্সের রিপোর্টটা দেখি, ট্যাক্সে কোনো লায়াবিলিটি শো করছে কিনা। ডেফিনেটলি এখন পর্যন্ত সবগুলো 0, যে কোন টোটাল কালেক্টেড অন সেলস 0, পেইড 0, সবকিছুই এখন পর্যন্ত 0 আসতেছে। কোনো কিছুই এখনো আপডেট হয়নি। মানে আপডেটই আছে, জাস্ট হচ্ছে আমাদের এখনো ভ্যাটের জায়গাটায়, ভ্যাটের ঘরে এখনো কোনো পেমেন্ট যায়নি। এইবার আমরা একটা কাজ করি, আমরা একটা ইনভয়েস করব, কিন্তু সেইখানে আমরা একটা ক্যাশ সেলস করব। ক্যাশ সেলস করার জন্য আমরা জানি যে সেলস রিসিটে যেতে হয়, যেখানে আমি দিয়ে দেব হচ্ছে আমার কোনো পেই থাকবে না, আমার কোনো কাস্টমার থাকবে না। দেন আমি হচ্ছে পেমেন্ট রিসিভ করব ক্যাশে, আর এটা হচ্ছে
পেটি ক্যাশ বা ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আমি এই অ্যাকাউন্টে রাখবো টাকাটা, আর হচ্ছে দিয়ে দিচ্ছি স্যামসাং এটা কোয়ান্টিটি অন হ্যান্ড আছে 2 পিস, আমি 1 পিস সেল করি, দেন অ্যানাদার 70 40 এখানেও 10% দিয়ে দিই। নাও যেটা হচ্ছে আমার 7500 টাকা এখন ট্যাক্স হচ্ছে, যেহেতু আমি এটা ক্যাশ লেজার ইউজ করছি ক্যাশে টাকাটা চলে আসছে, আর আমরা যদি ক্যাশ বেসিসে ট্যাক্স করছি সেই জন্য এখন আমি এই 7500 টাকা ট্যাক্সের রিপোর্টে গিয়ে দেখতে পাবো। গোয়িং টু সেভ এন্ড ক্লোজ, ট্যাক্স এখনো 0 দেখাচ্ছে, আমি একটু রিফ্রেশ করে নেই, হতে পারে তার ইঞ্জিন থেকে এখান পর্যন্ত এসে পৌঁছয়নি এখনো। আচ্ছা, পসিবল রিজন কি হতে পারে? এতে ঘাবড়ানোর কিছু নাই, ঘাবড়ানোর কিছুই নেই। পসিবল রিজন হচ্ছে আমরা যে ভাউচারগুলো করেছি আমরা সেখানে গিয়ে একটু দেখি আসলে ঝামেলাগুলো কোথায়, একটু ভাউচারগুলো দেখি। ভাউচারগুলো বিল 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 সবগুলো বিল হচ্ছে কারেন্ট ডেটে। হ্যাঁ, বিলগুলো আমরা একটু এডিট করে, যারা একদম আগে থেকে দেখে আসেন না ভিডিওগুলো তাদের জন্য ভালো হচ্ছে যে অন্যান্য বিষয়গুলো দেখতে পারছেন। আমি এই বিলগুলো এডিট করে ডেটটাকে জানুয়ারি মাসে নিব, জাস্ট আমি একটা দেখাচ্ছি, বাকিগুলো কেটে দেব, আপনারা বুঝে নেবেন যে আমি সবগুলো করে ফেলেছি। জানুয়ারি মাসের 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ, and save and close। আমি শুধুমাত্র পারচেজের ডেটগুলো ঠিক করলাম। এখন আমি রিপোর্টটা দেখি, রিপোর্টে কোনো চেঞ্জেস আসছে কিনা। আসার কথা না, যেহেতু পারচেজের সাথে আমাদের কোনো ক্যাশ লেনদেন নেই, আমরা কোনো পারচেজ সাপ্লায়ারকে আমরা কোনো টাকাও দেই নেই, তাই আসবে না। না আসুক সেটাই আমি চাই, আসে নাই, ফাইন। নাও আমি এবার সেলসেরও ডেটগুলো চেঞ্জ করে নিচ্ছি, বেশি সেলস যেহেতু নাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অল সেলস, ভুল থেকে শেখা যায়, আসলে দাগ নেই তো শেখাও নেই। I'm going to edit this, edit, এইটাকে জাস্ট হচ্ছে সেলসটা ছিল 2 জানুয়ারি দিলাম, 2 জানুয়ারি, সেভ এন্ড ক্লোজ। নাও এই শুধুমাত্র এই পেমেন্টটা ক্যাশ হয়েছে, এই সেলসটা ক্যাশ ছিল, আর এখানে ট্যাক্স হচ্ছে 7500 টাকা আমরা জেনেছি। এটা ইনভয়েস মোডে, আমাদের রিপোর্টে গিয়ে এই 7500 টাকা দেখায় কিনা সেটা হচ্ছে বিষয়। ট্যাক্স, I'm going to refresh। ও ইয়েস, 7500 টাকা দেখাচ্ছে এখানে। কালেক্টেড অন সেলস 7500, পেইড অন পারচেজেস 0, দ্যাটস ওয়াই এটাই যা আছে তাই। এখন আমরা একটা কাজ করি, 7500 দুটা কাজ করব। আমাদের যে ডিউ আছে রিসিভেবল, সেইটা আমরা রিসিভ করব। নিউ রিসিট, রিসিভ পেমেন্ট, going to receive from only one customer we have, this gentle lady, and that is on 20 January, and now I'm going to settle the full invoice value। এইটার রেকর্ডিং তো আমাদের আগে হয়েছে, আমরা শুধু এখন ক্যাশ রিসিভটা করছি। এখন হচ্ছে এখান থেকে ভ্যাটের পোর্শনটা ভ্যাটের দিকে চলে যাবে 7500 এর সাথে। এটার সাথে আগে কত ছিল আমরা গিয়ে দেখবো। সেভ এন্ড ক্লোজ, সেভ এন্ড ক্লোজ, yeah, and going to see the tax report। যদি আপডেট না হয় প্লিজ রিফ্রেশ করে নেবেন। কুইকবুকস এর ম্যাক্সিমাম স্ক্রিন অটো আপডেট হয়ে যায়, ট্যাক্সের স্ক্রিনটা ম্যাক্সিমাম সময় হয় না, আপনাকে রিলোড করে নিতে হবে। তাহলে আগে 7500 থেকে দিস অ্যামাউন্ট হ্যাজ বিন অ্যাডেড এন্ড নাও 11k, ওকে 11k, বাট স্টিল উই হ্যাভ নট পেড টু আওয়ার পারচেজেস। নাও আই এম গোয়িং টু পে সাম অ্যামাউন্ট টু পারচেজ, সাম অ্যামাউন্ট, যেহেতু আমার ক্যাশে কত আছে সেটা দেখে নিয়ে আমি পে করব। দেখে নেই ক্যাশে কত আছে, কত আর থাকবে, বেশি তো থাকবে না, বিনা পুঁজির ব্যবসা তো সেই জন্য বেশি নেই। 1,22,000 আছে, ওকে 1,20,000 পেমেন্ট করে দিই। নাও পেমেন্ট মানে হচ্ছে এক্সপেন্স, ক্লোজ। পেই কাকে দেব? ট্রান্সটেককে দিব,
দেন তাদের বিলগুলো হচ্ছে এখানে 33, ওকে, দ্য ফুল অ্যামাউন্ট আই ক্যান পে, এখানে 30, দ্য ফুল অ্যামাউন্ট আই ক্যান পে, কত হলো টোটালি 63, অ্যান্ড স্টিল আই ক্যান পে দিস অ্যামাউন্ট অলসো 126, টোটাল হয়নি, তাহলে আমি একটা থেকে কমিয়ে ফেলবো, দ্য লাস্ট ওয়ান আমি এটাকে 20 দেই। That is another thing that you can learn now, যে একটা বিল থেকে কিভাবে পার্শিয়াল অ্যামাউন্ট সেটেল করতে হয়। আর এটা 20 কে বা একটু দিয়ে দেই, 25-26 দিয়ে দেই। নাও সেভ এন্ড ক্লোজ। এইবার ট্যাক্সের রিপোর্ট আমরা দেখি এন্ড রিফ্রেশ ইট, রিফ্রেশ ইট, তাহলে এইখানে ব্যালেন্সটা চলে আসবে। ওকে, 6000, 11,000 হচ্ছে আপনি ভ্যাট লায়াবিলিটি রেকর্ড করেছেন অন সেলস, এন্ড হচ্ছে 6000 আপনি পে করেছেন অন পারচেজ, এন্ড ইউর নেট লায়াবিলিটি ইজ 5,000 সামথিং। নাও এবার একটু গোয়িং ফরওয়ার্ড, এইখানে যে এই লাইনটাকে আমরা ক্লোজ করি, যে এখানে আসলে কি বলতে চাচ্ছে, এটা হচ্ছে সামারি, আর ডিটেইলটা আমরা এখানে পাবো। নেক্সট রিটার্ন টু ফাইল, এটা হচ্ছে নেক্সট রিটার্ন। ফেব্রুয়ারি মাসে যখন আমরা এন্ট্রি করব তখন আরেকটা লাইন তৈরি হয়ে যাবে, প্রত্যেক মাসের জন্য এরকম ভাবে একটা করে লাইন তৈরি হয়ে যাবে, and you have to work in line with that line. ওকে, এইবার দ্যাট লাইনে কি আছে আমরা এই ড্রপ ডাউনটাতে দেখি, ভিউ সামারি, দেখে ফেলি সামারি। সামারি ডেফিনেটলি আমরা উপরে এতক্ষণ দেখেছি, তারপরও দিস ইজ রিপোর্টিং স্ট্রাকচার, এটা নাকি সামারি, এটা তো অনেক ডিটেইল। আচ্ছা, সামারি রিপোর্টের মধ্যে আপনাকে বলছে যে কিভাবে এই 5000 সামথিং এটা রিকগনাইজ হলো, এটা অ্যারাইভ হলো কিভাবে, এইটা ডিটেইল দেখেছি। এটা আপনারা আস্তে আস্তে দেখে নিন, এখানে ডেসক্রাইব করার কিছু নাই। আমি ট্যাক্সে আবার যাচ্ছি, দেন ভিউ 10% ভ্যাট ডিটেইলস, দ্যাট ইজ ইউর লেজার অ্যাকাউন্ট। আপনার কারণ ভ্যাট আমরা জানি যে একটা লায়াবিলিটির একটা লেজার থাকে, সেই লেজারের ডিটেইলস আপনার দেখাইতে হবে, যে ভ্যাট কখন কিভাবে কোন ইনভয়েস থেকে কত টাকা আসছে, দ্যাট ইজ দ্য ডিটেইলস অফ দিস 10%। উইস ওকে, আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে মানুষজন লাইক করতেছে, কমেন্ট দিচ্ছে, দ্যাট ইজ ইউর আশীর্বাদ এজ ওয়েল। প্লিজ আপনারাও লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ এই ভিডিওগুলো না হলে পাবেন না সামনের দিকে। আমাদেরকে ইন্সপায়ার না করলে আমরা তো দুর্বল হয়ে যাব। ইন্সপায়ারেশন ইজ দ্য অনলি স্ট্রেংথ, ওইটা করবেন আপনারা, ইন্সপায়ার করবেন। আচ্ছা, দেন হচ্ছে ট্যাক্সেসে আবার যাচ্ছি, ট্যাক্সেস ওকে। আচ্ছা, এই বিষয়টা গেল। এন্ড ভিউ এক্সেপশনের কোনো কাজ আমাদের এখানে নাই এখন। এই মেনুটাতে এবার আসি, টপে যে মেনুটা আছে ভিউ রিপোর্টসের মধ্যে ট্যাক্সেবল সেলস সামারি, আপনার সেলস যেগুলো ট্যাক্সেবল ছিল তার সামারি আপনি দেখে নিতে পারেন, দেখে নিতে কোনো অসুবিধা নেই। এই হচ্ছে 10% একদম সামারি, যে 10% টোটাল সেলস ভ্যালু ছিল এত এবং ট্যাক্সের অ্যামাউন্ট 10% এত আসছে, আর জিরো তো জিরোই। এইটা হচ্ছে সামারি। গোয়িং টু ট্যাক্স রিপোর্ট अगेन, আবার আসছি ট্রানজাকশন উইদাউট সেলস ট্যাক্স। কিছু ট্রানজাকশন আপনি করেছেন কিন্তু ট্যাক্স আপনি ইম্পোজ করেন নাই, এই যে 0000 এইগুলো হচ্ছে ডিটেইল আপনাকে দেখাচ্ছে। এই সমস্ত ট্রানজাকশনগুলোতে কোনো ধরনের ট্যাক্স রেকর্ড করা হয়নি। এইটা হচ্ছে এই রিপোর্টের মূল বিষয়। দেন চলে গেলাম আবার ট্যাক্স থেকে আমি একটা জায়গা থেকে সবকিছু দেখাই। দ্য ফাইনাল থিং ইজ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এখান থেকে আপনি যেতে পারবেন ডিরেক্টলি, এইটা আর যাওয়ার কোনো কাজ নেই। তাহলে মোটামুটি এই মেনুর বিষয়গুলো আমরা দেখেছি। নাও দ্য সেকেন্ড পার্ট ইজ পেমেন্ট মানে আমি ট্যাক্স রিটার্ন সাবমিট করে সেই রিটার্নে যে অ্যামাউন্ট আসে অ্যাসেসমেন্টে, সেই অ্যামাউন্টটাকে আমার পেমেন্ট করা লাগবে। আমাকে আগে রিটার্ন সাবমিট করা লাগবে, তারপর পেমেন্ট দিতে হবে। রিটার্ন সাবমিট করার জন্য আমি ঠিক এই যে এখানে ক্লিক করব, প্রিপেয়ার রিটার্ন। এখানে ক্লিক করলে রিটার্নের যে ফর্ম সেটা চলে আসবে। এইখানে আপনি মান্থলি যা যা ইনফরমেশন সেটা দিয়ে ফাইলিং ডেটটা আপনি দিবেন হচ্ছে ফেব্রুয়ারি মাসের
ধরেন 10 তারিখ, বা আসলে 10 তারিখ তো দেওয়া যাবে না, যেহেতু হ্যাঁ 10 তারিখ দেওয়া যাবে, 10 তারিখ যেহেতু এটা জানুয়ারি মাসের রিটার্ন, তাহলে কোনো অসুবিধা নেই। আপনি দিলেন, এই রিপোর্টটা এখানে আসলো। যদি এটা বাংলাদেশের ট্যাক্স অফিস এনবিআর অ্যাকসেপ্ট করে তাহলে ওকে, না হয় এটাকে এক্সেলে নিয়ে আপনাকে সাজায় আবার দিতে হবে। দেন হচ্ছে মার্ক অ্যাজ ফাইল, অর্থাৎ আপনি রিটার্ন সাবমিট করলেন বা রিটার্ন আপনি রেডি করলেন। কন্টিনিউ। রিটার্ন সাবমিট করার অর্থ যে আপনি সব ধরনের জানুয়ারি মাসের সব ধরনের অ্যাডজাস্টমেন্ট এন্ড এভরিথিং ইজ ডান, নাও হচ্ছে বাকি আছে পেমেন্ট। এবার দেখেন এই যে এটাকে একটু রিফ্রেশ করে এখানে ফাইল ডেটটা আপডেট হয়ে যাবে। এই নতুন একটা রিটার্নের নেক্সট ফাইলের স্লট তৈরি হয়ে গেছে, আগেরটা হচ্ছে আপডেট হয়ে গেছে। নাও রেকর্ড পেমেন্ট। রেকর্ড পেমেন্ট মানে এই পেমেন্টটা আমাদেরকে দিয়ে দিতে হবে। রেকর্ড পেমেন্ট, ক্লিক হিয়ার অ্যান্ড জাস্ট হচ্ছে ক্যাশ অ্যাকাউন্টটা দেখাই দেবেন যে আমি পেমেন্ট দিচ্ছি কোন অ্যাকাউন্ট থেকে, ক্যাশ থেকে না ব্যাংক থেকে, এটা দেখিয়ে দিয়ে আর পেমেন্ট অ্যামাউন্ট কত দিবেন এই অ্যামাউন্টটাই দিব। এখানে তো কম দেওয়ার কোনো বিষয় নেই, পয়সা সহ দিতে হবে। আর মেমো নাম্বার আপনি জমা দিবেন, সেখানে একটা রিসিপ্ট নাম্বার থাকতে পারে বা সেখান থেকে কোনো ব্যাংক থেকে কোনো নাম্বার দেওয়া হতে পারে, সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সেভ অ্যান্ড ডান। তো ট্যাক্স নিয়ে এই পর্যন্তই, এবং অ্যাজ মাই কমিটমেন্ট কুইক বুকসের উপরে আপনারা ইউটিউবে আর ফ্রি ভিডিও পাবেন না। দ্য ফুল কোর্স ইফ ইউ ওয়ান্ট টু ডু, আমাদের সাথে যোগাযোগ করে আমাদের E7 ট্রেনিং ওয়েবসাইটে www.e7training.com, সেখানে গিয়ে আপনি যে কোনো ট্রেনিং অনলাইনে করে ফেলতে পারেন, এবং দ্যাট ইজ অন ডিমান্ড। অন ডিমান্ড মিনস আপনি যে কোনো সময় স্টার্ট করতে পারেন, এবং সেখানে দেয়ার আর সাম টেস্ট দেওয়ার পরে আপনি ইচ্ছে হলে সার্টিফিকেট নিতে পারবেন। এবং কিছু ফ্রি কোর্সও আছে, এবং ফ্রি মানে আমাদের ফ্রিগুলো একটু ভ্যালুয়েবল, কারণ আমরা ফ্রি কোর্সটাও সার্টিফিকেট দিতে হলে আপনার থেকে টেস্ট নিয়ে তারপর সার্টিফিকেট দিচ্ছি। ফ্রি সার্টিফিকেট দিচ্ছি না, ট্রেনিং দিচ্ছি। অ্যান্ড হ্যাঁ, আমাদেরও কিছু লাইবিলিটি আছে, আমরা সব কিছু ফ্রি দিতে পারি না, যেহেতু আমাদের ট্রেনারদের এক্সপেন্স পে করা লাগবে। অনেকে এটাকে অন্যভাবে নিতে পারেন। আমি যতটুকু সম্ভব 6টা ভিডিও আপনাদের জন্য ফ্রি দিয়েছি। আমার টালির ভিডিও আছে আরও 6টা ওখানে ফ্রি। এক্সেলের প্রচুর ভিডিও আছে, বেসিক এক্সেল টোটালটাই ফ্রি দেওয়া আছে। এবং বেসিক এক্সেলের বিষয়টা হচ্ছে ওখানে যতটুকু আমি বেসিকে আলোচনা করেছি প্রায় অ্যাডভান্সের কাছাকাছি। তো ইউ উইল গেট কনফিডেন্স আই থিঙ্ক, যদি সেটা ভালোভাবে করেন আপনারা। দেন হচ্ছে যদিও ফ্রি না, অনলাইনে আমাদের ট্রেনিংগুলো খুব কম প্রাইসে করতে পারবেন। আর আপনি গেলে সেখানে প্রাইসিংগুলো দেখতে পারবেন, এবং এনি টাইম আপনারা আমাদের ট্রেনারদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অল দোজ সিস্টেমস আর দেয়ার। ভালো থাকেন। আমাদের ভিডিও বা কথাবার্তা যদি ভালো লাগে শেয়ার করেন, খারাপ লাগলেও শেয়ার করেন, কোনো অসুবিধা নাই, একটা ক্লিকই তো মাত্র। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ দেখা হবে কোনোদিন। ভালো থাকেন, সুস্থ থাকেন।